তোমাদের সঙ্গে শেয়ার করব 42 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো একেবারে সরাসরি কাপড়ের মধ্যে। তো চলো, প্রথমে আমি দেখো ডবল পাটি কাপড়টিকে বিছিয়ে নিয়েছি। যেদিকে আমি দাঁড়িয়ে আছি ওই দিকটা কিন্তু জয়েন্ট, অপর সাইডে কিন্তু খোলা। বোঝা গেছে? তুমি যেই দিকে থাকবে ওই দিকটা থাকবে জয়েন্ট, অপর সাইডে কিন্তু খোলা। প্রথমে ঝুলের মাপ নিতে হবে। কাস্টমারের ঝুল ছিল 16, আমি ওর সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করলাম, টোটাল হচ্ছে 17। যেহেতু 42 সাইজের এই কারণে কিন্তু ঝুলটা একটু বেশি নিচ্ছি। এবার পুট কত নেব? এখানে পুট কিন্তু আমি 7 ইঞ্চি নিচ্ছি। এইখান থেকে নেওয়া হয় পুট যেইখান থেকে শেষ ওইখান থেকে হবে আর্মহোল। বোঝা গেছে? এইখান থেকে হচ্ছে এটাকে বলা হয় আর্মহোল 7 ইঞ্চি নিলাম। যেইখান থেকে শেষ ওইখান থেকে হবে বডির মেজারমেন্ট। এইখান থেকে দেখো, যার যত ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 42কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.5, 2 ইঞ্চি এক্সট্রা এইখান থেকে নিলাম। এবার থাকবে তাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কোমর 36 ছিল, 9 4 36। বোঝা গেছে? 9 4 36। খাপের জন্য 2 ইঞ্চি এক্সট্রা, যেহেতু এটা সামনের পার্ট, আবারও এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি। ওটা হচ্ছে কোনো সময় লুজ করার জন্য। দুবার কিন্তু 2 দিয়ে করে নিয়েছি। খাপের জন্য 2 প্লাস 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে 1 ইঞ্চিতে আর্মহোলের শেপ দিয়ে দিলাম, হাতের শেপ দিলাম, একেবারে উপরে চলে এলাম। সামনের যে গলাটা কাটা হয় ওখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। নিচের দিকে আমার কাস্টমার 6 রাখতে চাইছে, আমি 6.5 দাগ দিলাম। কেন কি, যার যত লেন্থ থাকবে সামনের দিকে যে যতটা নামাবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। 6.5 দিয়ে কিন্তু এইভাবে এখান থেকে আমি খেলাবো। এইখানে 3 নিচ্ছি, 3 নিয়ে কিন্তু এই যে ওপরে 2 নিয়েছিলাম এর সঙ্গে পুরোটা মিলিয়ে দেব। দিয়ে 1/2 ইঞ্চিতে দেখো সুন্দর করে 1/2 ইঞ্চিতে একটা হাতের শেপ দিয়ে দেবো। এইভাবে আলতো হাতের শেপটি দিয়ে দিলাম। একেবারে ওপর থেকে ফিতেটা ধরে পয়েন্ট কোথায় এসছে দেখতে হবে। পয়েন্ট যেখান থেকে তুমি নিতে পারো। অনেকে বলে দিদিভাই কোথা থেকে পয়েন্টের মাপটা নেব? এই দেখো, যেখানে খুশি পয়েন্ট এইভাবে উপর থেকে ফিতেটাকে ধরে, আমি 10.5 পয়েন্ট ছিল, ওর সঙ্গে 1/2 ইঞ্চি দিলাম, টোটাল হচ্ছে 11 ইঞ্চি নিয়ে এদিকে 4। যেহেতু এটা 42 সাইজ এই কারণে এদিকে কিন্তু 4, নিচের দিকেও 4। যেখানে পয়েন্টটা শেষ হয়েছে ওইখানে 4, নিচের দিকেও 4। আর এই যে 2 ইঞ্চির এক্সট্রা নিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম। 2 ইঞ্চি একটু স্ট্রেট তুলে এখান থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম। আর এইটাকে দেখো আলতো হাতে মিলিয়ে দেব। এই যে 2 স্ট্রেট তুলেছিলাম ওটাকে এইভাবে দেখো গোল রাউন্ড করে কিন্তু মিলিয়ে দেব। এত সহজ। এখানে 1/2 ইঞ্চি ডাউন করব। আমি যেমন তোমাদেরকে বললাম তোমরা ওইভাবে ড্রয়িংটা করো। কেমন এসছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। এটা আমি কাটিং করে দেখাচ্ছি। কী বলো তো, তোমার যদি না চেষ্টা থাকে, আমি তোমার পেটের মধ্যে ঢুকে গেলেও কোনো মতে হবে না। মনের মধ্যে চেষ্টা আর ইচ্ছে এই দুটো জিনিস রাখতেই হবে। বোঝা গেছে? একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে করেছি, তুমিও পারবে। তো দেখো আমি এটা কাটিং করা হয়ে গেছে, তোমাদেরকে একটু খুলে দেখালাম। এমনই এসছে। আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো এর মধ্যে কিন্তু এইভাবে দেখো, এইভাবে কিন্তু পুরোটা অ্যাটাচ হবে। মানে কেউ বাড়তিও হবে না, কমও হবে না। হোক, সামনের পার্টটা দেখালাম। এবার তোমাদেরকে পেছন পার্টটা দেখাবো কাটিং করে। দেখো একই প্রসেসে কিন্তু ঝুলের মাপ নিয়ে নেবো 17, পুট নিয়ে নেবো 7, আর্মহোল 7, ছাতি এখানে 10.5, 2 ইঞ্চি এক্সট্রা। এবার কোমর হচ্ছে 8 4 9 4 36 ছিল, 36। আর এখানে খাপের জন্য যে 2 নিয়েছিলাম ওটা কিন্তু নেবো না, টেকিনের জন্য 1, 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে স্ট্রেট নামিয়ে দিচ্ছি। 1 ইঞ্চিতে হাতের শেপ দিয়ে দিলাম। এখানে 2.5, নিচের দিকে কাস্টমার পিস রাখতে চেয়েছিল 5, ওর সঙ্গে 1 ইঞ্চি দিয়েছি 6। এইখান থেকে 6 নিয়ে কিন্তু নিচে আমি 3 নিয়েছি। এইখান থেকে আমি 3 নিয়েছি। যেহেতু এটা 42 সাইজ, ছোট্ট করে কাটিং করলে তো ভালো লাগবে না। এই কারণে কিন্তু আমি বাইরে থেকে দেখো এইভাবে কোনাকুনি করে এই কাটিংটা করলে কিন্তু এমনইভাবে শেপটা দিতে হয়, না হলে কাটিং কিন্তু ছোট হয়ে গেলে দেখতে খারাপ লাগে। বোঝা গেছে? এটাও আমি তোমাদেরকে কাটিং করে একটু দেখাচ্ছি কেমন এসছে। দেখো খুবই সুন্দর। শুধুমাত্র একটু, আর এইটা যে ক্যামেরাটা করছিলাম একটু ফোনটা উল্টো দিকে ধরেছিলাম, সেই কারণে কিন্তু এটা একটু অন্যরকম। যাই হোক, তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো কাটিংটা প্রায় কমপ্লিট। দেখতে পেলে তোমাদেরকে দেখাবো হাতার কাটিং। দুটো পার্ট দেখলে। এই কাপড়টা কিন্তু বেঁচেছে, এইটুকু কাপড়, যেহেতু ওর লেন্থ কিন্তু বেশি, এইটা আমাকে কিন্তু নিতে হবে। তাহলে কিভাবে এটা ভাঁজ করব? হাতা কাটিং করতে হলে সবসময় 4 পার্টে কাটিং করতে হয়। দেখতে পেলে 2 পার্ট আছে, আর 2 পার্ট করব। এইভাবে 4 পার্ট করলাম।
দিকটা জোড়া, অপর সাইডটা কিন্তু খোলা, সবসময়ের জন্য বলেছি। হাতার লম্বা 11, ওর সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করলাম, টোটাল হচ্ছে 12। এখানে যেহেতু কাপড়টা শর্ট, আমি একটা জাস্ট আঁকার টেনে দিলাম, ওইখানে তো কাপড়টা আমার পরে আমি জুড়ে দেব, মাপটা জাস্ট নেওয়ার জন্য পুরোটা এইভাবে দাগ দিলাম, দিয়ে বক্স করে দিলাম। 3 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব, এইখান থেকে 3 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম, এটাকেও পুরো লম্বালম্বি দাগটা টেনে দেবো। এবার আমাদের যেটা লাগবে, ছাতির যে মাপটা নিয়েছিলাম এখান থেকে কত এসছে 7, এই মাপটা আমি এই দেখো যেখানে 3 ইঞ্চি মাপটা নিয়েছিলাম ওখানে 7, 2 ইঞ্চি এক্সট্রা, বাস হয়ে গেল। মোহরি কত ছিল? মোহরি ছিল 11, 11 ভাব হচ্ছে 5.5, 5.5 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে ওর সঙ্গে মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দিলাম, নিচ থেকে হাতের শেপ দিয়ে দেবো ফিটিংস মাপ পর্যন্ত, আর কিছু নেই। এবার কাটিং করে দেখাচ্ছি। এটা নিচের দিকটা যে কাপড়টা একটু শর্ট আছে ওইটা কিন্তু আমি জয়েন্ট করে দেবো পরে, বাস হয়ে গেল। এবার আমি 2 পার্ট বেরিয়েছি, 2 হাতা, যেহেতু 4 পার্ট ছিল এই জন্য 2 হাতা বেরিয়েছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।